বাস যেগুলো ওইগুলোতে আমাদের অনেক সমস্যা হয়। যেমন ইয়াং যে হেল্পারগুলো ওরা হচ্ছে গায়ে হাত দেওয়া বা ইফটিজিং করে, যেমন বলে গায়ে হাত দেওয়া মানে ওঠেন আমাদের ভিড়ের মধ্যে বলে ওঠেন এমন করে। হ্যাঁ, তারপরে হচ্ছে বাসে বসা থাকা, যখন বসা থাকি তখন অনেক ভাবে মানে করে যে এটা ওইটা মানে নানানভাবে বিব্রত করা হয় আমাদের, নানানভাবে বিব্রত করা হয় আমাদের। তো এইটা একটু দেখলাম, সাথে বললাম, কথা বলছি, কথা বলার মধ্যে বলছি যে এরকম সমস্যা। পরে সে বলছে যে তুমি সাধনগিরিতে আসো, আমরা আসি, তারপর কথা বলছি। যদি আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন যে লাইনের যে গাড়িগুলো আছে বা আমার এটা হচ্ছে গেল 7টায় না সন্ধ্যা 7টায়, ঠিক আছে? তো তখন ওইখান থেকে যদি আপনারা এটা খেয়াল রাখেন, অনেক ড্রাইভার আছে সিগারেট খাইতেছে এখান দিয়ে, ফোনে গান সিগারেট গাড়ি চলাইতেছে, গাড়ি চলাইতেছে, এটা যে কোনো সময় দুর্ঘটনা হচ্ছে আমি দেখতেছি যে এটার কারণে। তারপরে একজনের ফোনে কথা বলতেছে, গাড়ি চলাইতেছে এখান দিয়ে। আমরা আসার সময় একটা গাড়িতে দেখলাম যে হচ্ছে ফোনে কথা বলতেছে, এখান থেকে গাড়ি চলাইতেছে। এইটা আপনারা বিশেষ করে দৃষ্টি আকর্ষণ রাখবেন এই বিষয়টা। আর হচ্ছে গেল যে বিষয়টা হচ্ছে গেল যে আমার ছোট ভাই বললো যে রাশেদ আমরা হচ্ছে গেল এই ছাত্র আন্দোলনের পরে 5 আগস্টের পর থেকে হচ্ছে গেল আমরা হচ্ছে মস্তাপুরে আমরা ছাত্ররা বা আমরা রোবার স্কাউট যারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিলাম, আমরা 12 দিন কাজ করছি, দেখছি যে আপনাদের কষ্টটা কতটা এটা আমরা বুঝতে পারছি, তাদের ম্যানেজ করা কতটা কঠিন তাও আমরা বুঝতে পারছি। এখন আমরা বিশেষ করে দেখতেছি যে আপনাদের এই যে পুলিশ যারা আছে অনেকে মানতেছে না, অনেকে মানে অটো চালক বলেন বা কোনটা বাইক চালক যারা আছে, ড্রাইভার যারা আছে, কেউ আপনাদের মানতেছে না, আমরা দেখছি। তো ছোট ভাই একটা প্রশ্ন রাখছিল যে মেট্রোতে হচ্ছে গেল ছাত্রদের পার্ট টাইম জবের জন্য এই পুলিশের পাশাপাশি তারা কাজটা করতেছিল। আমার বিশেষ করে যে একটা আবদার ছিল যদি আমাদের মাদারীপুর জেলায় এরকম একটা নিয়োগ দেওয়া হয়তো, বিশেষ করে ছাত্ররা আপনাদের পাশে থাকতো বা এখনো আছে, সবসময় থাকতো, যদি এই সুযোগটা দেওয়া হয়তো তাহলে আমি মনে করি যে একটু ভালো হইতো। আসসালামু আলাইকুম। তো তাদের অধিকাংশ লোকই যেমন হেলমেট ছাড়া, কাগজপত্র ছাড়া, বা কাগজপত্র যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখনও তারা এই সামনে বের হয়। তো সেই দিন এক মস্তাপুর দাঁড়িয়েছিলাম, তো দেখেছি আপনাদেরই একজন স্যার ধরেছেন যে তার গাড়ির কাগজ নেই, সে কারের যেই ড্রাইভিং লাইসেন্স তা দিয়ে সে বাইকেরটা দেখাই দিতেছে, তারপর তার কাগজের মেয়াদ নেই, সাথে সাথে হেলমেটও নেই। তো এইসব কারণ যদি এইসব বাইকারদের ঠিকঠাক মতো ধরা হয় তো আশা করি অনেক অ্যাক্সিডেন্টই সংখ্যালঘু হবে। এবং বিশেষ করে দেখা যায় যে অনেক বাইকাররাই অতিরিক্ত স্পিডে গাড়ি চালায়, তো তাদের যদি এই ক্ষেত্রে বোঝানো হয় তাহলে এই বিষয়টা ভালো হয়। এই পর্যন্ত, ধন্যবাদ।